12 মাসের তর পূজা, আর এই পূজাটা হচ্ছে বাড়তি পূজা। দিলাম্বর জিয়াউৎকা লেখপিন্দর। আপনি কিভাবে কালী সাধনা করেন? এই খালি সাধনা করে কালী নাচবে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর এখন আমার ঘড়িতে বাজে রাত প্রায় 12টা। যে বাড়ি থেকে ঢোলের আওয়াজ আসছে, এখানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান হচ্ছে, যেটাকে বলা হয়ে থাকে কালীকাজ। আর এই কালীকাজ যেটা, এটা হচ্ছে চড়ক যে পূজা আছে তাদের, চড়ক পূজারই একটা অংশ। আর এই রাত 12টার পরে কালীকাজটা কীভাবে হয়, কি করে হয়, তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি এখন আছি কমলগঞ্জের কাজিরগাঁওয়ে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই কালীকাজের সব কিছু। এই যে আপনাদের সাথে আমিও যাচ্ছি। হ্যাঁ, এই আপনি এখন যাচ্ছেন যে শ্মশানে, ভৈরবতলি। এই ভৈরবতলিটা কি আসলে? এখন বর্তমানে আমরা যেরকম তলিতে মনে করো এটা নিমন্ত্রণ দেওয়া যাইতেছি। আচ্ছা আচ্ছা, কাকে নিমন্ত্রণ করবেন? এই ভৈরবতলি মানে কিসের নিমন্ত্রণ করবেন? এটা মনে করেন তান্ডে, এটা মহাদেবের একটা আমরা একটা ধর্মের আছে, এটা মহাদেবের নিমন্ত্রণ করা লাগে, ভৈরবের নিমন্ত্রণ করা লাগে। আচ্ছা, এই জন্য আপনারা নিমন্ত্রণ করতে যাচ্ছেন। আচ্ছা দাদা, এই যে এটাই বলছেন আপনাদের ভৈরবতলি, ভৈরবতলিটা আসলে কি? এটা আমার জাগ্রত মন্দির। এইটা কি আপনার হাতে? এটা আমাদের ছড়ি হলো কালীর সাধনা। জি জি, কালীর সাধনা। কালীর সাধনা। এই ছড়ি আমি একটু ধরে দেখতে পারি? হ্যাঁ দেখেন, এটাতে কি আছে এই ছড়িতে? এর সাথে আমাদের কালী নাচবে, কালী সাধন করবে। আচ্ছা, এটা কালী সাধন কিভাবে করেন আপনারা? অগ্নিকুণ্ডতে কালী সাধন করবে। এটা শুধু আপনার নিশাখালীর পূজাটা। আচ্ছা আচ্ছা, এর আগে হবে না। এটা কি? আমাদের পঞ্চগড়ি নবীদ এগুলো আমাদের থলিতে মানে আমরা দিতে হয়, থলি জাগ্রত করতে হয়। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে কলা আছে, আতপ চাউল আছে, পান আছে, সুপারি আছে, সাবু আছে, চিনি আছে। এই যে কালীকাজটা আসলে কি? কালীকাজটা হলো কি, আমাদের যে শ্মশানে কালীগড়া আছে ওই কালীর প্রার্থনা আমরা স্মরণ করি। আর এইটা এই যে নিশিরাতে কেন করতে হয়? নিশিরাতেই করতে হয় এই পুজোটা, নিশিরাতেই। এই পূজাটা এর আগে হবে না। মানে নিশিরাতের আগে হবে না? নিশিরাতের আগে করলে হবে না, বা সন্ধ্যায় করলে হবে না? না। আর এই যে কালীকাজ আপনারা করেন, হ্যাঁ, এইটাতে কি কি করেন আপনারা কালীকাজে? এটাতে আমার কালী সাজাবে, শিব সাজাবে, এগুলা সাজাবে, অগ্নি জাল দিবে, অগ্নিতে কালী নাচবে, শিব নাচবে। রাত 12টার সময় আমরা হেঁটে আপনার সাথে শ্মশান ঘাটে আসলাম। হ্যাঁ, এই রাতের বেলা শ্মশান ঘাটে কি কারণে আসলেন? রাতের বেলা শ্মশান ঘাটে আসছি আপনার এর জন্যই, আমাদের তো এইগুলা পূজাটা হলো শ্মশানের। আচ্ছা আচ্ছা, শ্মশানের পূজাই করতে হয়। আমরা সারাদিনের উপবাস থাকি, এক সিদ্ধ খাই, একবেলা খাবো, সারাদিনের উপবাস। এইগুলা কাজ করতে হলে হর্তকি আমরা খেয়ে থাকি, আর কিছু খাই না। শুধু হর্তকি খান? শুধু হর্তকি, আর কিছুই খান না? আর কিছু খাই না। পানির জল টল খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এগুলো সমানের জল না খেলে তো সমস্যা। কিন্তু আমাদের জল আমরা খাই, মাঝে মধ্যে খাই, হিন্দু দোকান পেলে, আর নাইলে খাই নেই। আচ্ছা আচ্ছা, এই পুকুরেই আমাদের মহাদেব গাছ, চরক গাছ, এখানেই থাকে, এখানেই পাতাল ভবনে চলে গেছে। পাতাল ভবন? এই পাতাল ভবনটা কি? পাতাল ভবন মানে অনেক গভীরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা জাগ্রত করব, এইখান থেকে পান বাটা দেবো, জাগ্রত করবো, পূজা দেবো, তারপরে আপনি আসবে। এটা আমাদের মহাদেবের মাথা, এটা হলো চরখের বাঁশ। এগুলো হলো আমাদের বিয়ের উপাসনা। আয়না আছে, গোলাপ জল আছে, ডোঙ্গা আছে, নবিদ আছে, জগ আছে, ফুলের ঝাঁকি আছে, প্লেট আছে, আপনার কলার পাতা আছে, মহাদেবের মাথা আছে। এটা বিবাহের মতোই মানে এগুলো কাজ করতে হয়, নাহলে আমাদের মহাদেবকে স্বর্গেতে এই পাতাল থেকে ওঠানো আমাদের সমস্যা হয়ে যাবে। এর জন্য এগুলো সব কিছু লাগি। আপনার এই থলিতে কি আছে আসলে? এই থলিতে আমার চাঁদা আছে এবং পয়সা আছে। থলিটা কেন ব্যবহার করেন? এই থলিটা হলো আমরা জুলনি না ছাড়া তো আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না। আচ্ছা আচ্ছা, এই জুলনি সব সময় লাগবে, এবং আমি এই পূজার বাড়িতে এলে সব সময় আমার এই পূজার বিতরণ করা লাগে। এবং আমি মানুষের কাছে চাঁদা লই, মানুষের কাছে কি বিতরণ করেন এই থলি থেকে? এই থলি থেকে আমার ফুল আছে, এই ফুলগুলো বিতরণ করি। এখন কি আপনারা এটাকে নিয়ে যাবেন? এটা হ্যাঁ, এটা এখন নিয়ে যাবো, নিয়ে আমরা বাসানোর পরে আমার ভক্তগুলো আমি শিবকালী সাজাবো, সাজাইয়া আগুন বান দিব, আগুন এটা দিব, দিয়ে আগুন বান দেওয়ার পরে আমার ভক্তগুলো আস্থা দেয়ালে চক্কর দিবে, দেওয়ার পরে আগ্নিবান একটা আগুন আছে, এই আগুনটা আমি থামানোর পরে আমার শিবকালী আগুনের উপরে উঠে নাচবে। এটা আপনারা কি বলেন? এটা চরক। হ্যাঁ, চরক। এইটাই হচ্ছে চরক। হ্যাঁ, এটাই চরক। এটা সবচেয়ে মূল্যবান চরক। এটা আমরা
মাথা যে পানা মাথা এই মাথাগুলো সবচেয়ে আসল আমাদের এটা। দ্বিতীয় হইল লিঙ্গ, লিঙ্গ বলে, লিঙ্গ পূজা বলে, লিঙ্গ হইল দ্বিতীয়। সেই বরি নমস্তাপকল আদমপতি কমলাদ্যরে বসে খাদ্য বিধান তৎপদম মহেশ্বর গুরুব্বে নম নম। এখন আপনি কি করবেন? আমি তো আউতি দিয়ে ছাড়ি দেবো। আউতি আউতি আউতিটা কি? আউতি হচ্ছে আমাদের প্রচলিত পূজার সর্বজনীয় যেটা শুরু। আচ্ছা আচ্ছা, পয়লা শুরু এই আউতি দিয়ে শুরু হয়। আর এখানে কি কি আছে আউতি দেওয়ার জন্য? আউতি দেওয়ার জন্য আছে আপনার গীত মধু আছে, গীত কাঞ্চন আছে, তিল আছে, অর্থকে আছে, ফুল আছে, পুষ্প আছে, ধূপ আছে, দান আছে, এগুলো সব আমরত আছে। এই যে আপনারা চড়ক পূজা করেন, হ্যাঁ, এই চড়ক পূজা করার উদ্দেশ্যটা আসলে কি, কি কারণে এটা করা হয়? চড়ক পূজার উদ্দেশ্যটা হইল যে 12 মাসের চড়ক পূজা, এটা শুদ্ধ বাজা হয় লিঙ্গ পূজা। আচ্ছা, এই লিঙ্গ পূজাটা হইলো দেরিয়া। আচ্ছা, এই সনাতন বাড়তি বাড়তি আচ্ছা, 12 মাসের চড়ক পূজা, আর এই পূজাটা হচ্ছে বাড়তি পূজা। এই কালীকাজ এখন শেষের পর্যায়ে, কালীকাজ এখন শেষ, কালীকাজ শেষ করে এখন হচ্ছে তারা আগামীকালকের যে আনুষ্ঠানিকতা আছে, অর্থাৎ আগামীকাল সকাল থেকে শুরু হবে চড়কের যে মূল আনুষ্ঠানিকতা, সেইটা শুরু হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ফুল এবং বেলপত্র এটা কি করতেছেন? এগুলো দিয়া আমার গোবিন্দরে আসার জন্য আত্মনাথ প্রস্তুতি ওনার কাছে অর্ঘ্য দিতেছি। ওনাকে কালী সাজানো হচ্ছে, উনি কালী হবে, কালীর নৃত্য করবে, কালী নৃত্য করবে, কালীর অভিনয় করবে। উনি ওই মহাদেব, ওই যে যার পূজা করতেছি না সর্বশ্রেষ্ঠ, ওনাকে মহাদেব সাজানো হচ্ছে, উনি মহাদেবের নৃত্য করবে। এটাই বসে, মানে এটা হচ্ছে ওনাদের পিঠে? হ্যাঁ, উনির পিঠেতে বলতে যাবে। আচ্ছা, আর ওইটা কি? ওইটা আর এটা হইলো এই যে আমরা এই যে চলা বইটা, এই জিব্বান আছে, শাসিবান আছে, বাহুবান আছে, ডেটবান আছে। আমরা যে আজকের যে মহাদেব, সেই মহাদেবকে ওখানে সজ্জা নিব, ওর উপরে আরেকজন কালী উঠবে, ওখানে আমরা শিবসজ্জা নিব। বৎসরে একদিন মায়ের দুর্গায় বাবা আর আমার মায়ে মিলন হয়। আজকে এখানে মিলন হবে, এখানে মায়ে আর বাবা যখন মিলন হবে, লিঙ্গি অথবা যে লিঙ্গ দঠায় যে আমরা ঘুরামো না, এই যে বড়িগুলো গাঁথুন ভক্তগুলো আনতে রাখি, এই কেন বড়ি দেওয়া হইল কি ওদের বলি দেওয়া। বড়ি শব্দের অর্থ হইল বলি দেওয়া। যারা হচ্ছে ভক্ত আছেন তারা হচ্ছে এখানে আসছেন, এক এক করে আসছেন, এসে হচ্ছে তারা এখানে এই চড়ক গাছ যেটা, এই গাছকে হচ্ছে তারা শ্রদ্ধা করছেন, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা চলছে। এখানে যে এই যে কবুতর নিয়ে আসতেছেন, এই কবুতরটা আনার উদ্দেশ্য কি আসলে? মানসিক করা মানে সারা হইব গাছ চুয়াইয়া, গাছ চুয়াইয়া ছাড়ার পরে এটা যেখানে যাবে যাবে না যায় যায়, যেহেতু আপনারা সারা ধরতে পারেন তো আপনি নিবেন গিয়া। আচ্ছা আচ্ছা, ও কেউ নিলে এটা সমস্যা নাই? না না সমস্যা নেই। আর এটা আপনি মানে মানত করে মানত করে ছাড়ছে। এটা সিঙ্গা 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 সিংহা, এইটার কাজটা কি? এটা পুজো হয় যে এটা কি দিলে বাবা মহাদেব আসলে আমরা তলিতে আক্রমণ করার লাগি আমরা আবেদন করলাম। একটু হাতে দিয়ে, এটা অনেক ধারালো, এটার উপর আপনি দাঁড়ালেন কিভাবে? আপনি দেখে নেন, আরো ভালো দেখে নেন। খুবই ধারালো, আমি আর হাত দিব না। এটা দাঁড়ালেন কিভাবে, এটা সেটা বলেন। এটা আমাদের কুকুরি মন্ত্র আছে, হ্যাঁ, আমাদের কুকুরি মন্ত্র আছে, এই কুকুরি মন্ত্র নিয়ে আমি দাকে বস করছি। আচ্ছা, যে আমাদের- দাঁতকে বস করছেন আপনি? হ্যাঁ, আমি দাকে বস মানে এই দায়ের উপর দাঁড়ালে আপনার পাটা কিছু কাটবেন? হ্যাঁ, কাটবেন, আমি নিয়ে কাটবো না। আচ্ছা, আচ্ছা। অন্যজন কাটতেও পারে। মানে আমি যদি দাঁড়াই, হ্যাঁ, কাটতে পারে। আর আমি কাটতে পারে। কাটতে পারে, উনি দাঁড়ালে কাটবে। উনি তো মহাদেবের ভক্ত, উনি সারাদিনের উপবাস উনি দ্বারে যেমনি ঘুরাবে ও সেমনি ঘুরবে। মানে দাও ওনার কথা শুনবে। তাও উনি কথা আপনার স্বামী 3 দিন নামে ছিলাম যে আমি শ্রী গোবিন্দকে পাইবো এবং আমার চিরজীবন সুখে রাখেন। আচ্ছা, আচ্ছা। এটাই আমার কামনা নিয়ে এটাই আমি তৈরি করছি। এই জন্য এগুলো করতেছে। হ্যাঁ, এটাই করছি। তাহলে আপনি বলছেন যে এটা মানুষের আনন্দের জন্য। আনন্দ আছে। মহাদেব যে ভগবান শ্রীকৃষ্ণ মানে সৃষ্টিকর্তা, তিনিও এইরকম নৃত্য করছেন। অসুরকে বধ করার জন্য
মহাদেব দুর্গাকে পাঠাইছিলেন খালি বানাইয়া বুঝলেন না তখন খালি বধ খালি বধ যখন অসুর কি আচ্ছা মানে এই নিয়ে এই কাহিনী করুণা নিয়ে আমাদের এই চড়ক পূজা চড়ক পূজা। আর এই যে মানে এখন শিবের পাশে অনেকে বসে আছে, অনেক গৌরী বসে আছে। গৌরী, হ্যাঁ। ওনার কাজ কি? গৌরী মানে দুর্গা, মানে দুর্গা মানে যখন হরগৌরী যখন তারা আসে তখন শিব প্রজাতি যখন আসে তখন গৌরীকে নিয়েই আসে। এটা চলছে অসুর আর কালীর দ্বন্দ্ব, এটাই চলছে।